হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। এখানে প্রত্যেকটা সাইজের উলেন টপ আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আজকে টিউটোরিয়াল ভিডিওটা 4 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলি। যদি আপনাদের লাড্ডু গোপালের হাইট 4.25 বা 4 ইঞ্চি হয়, তবে আজকে টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। 0 নাম্বার থেকে 10 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলির ভিডিও আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। দেখবেন একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে অল সাইজ উলেন টপ বলে, সেখানে প্রতিটা সাইজের উলেন টপ আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে 2mm ক্রোশিয়া হুক ইউজ করব আর 4 প্লাই উল। ফার্স্টেই আমরা এখানে একটা সিম্পল নট তৈরি করে নেব। এখানে আমরা টোটাল 17টা চেন নেব, সিঙ্গেল চেন। এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে আমরা 17টা চেন তৈরি করে নেব। এবার আমরা লাস্ট ঘরটায় হাত রাখবো, রেখে এখানে 3টে চেন নেব, 1 2 and 3। এই 3টে চেন একটা ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে। যেখানে লাস্ট ঘরটায় হাত রেখেছি 4th নাম্বার ঘর, এখানে আমরা এটাকে জয়েন করে নেব একটা ডাবল ক্রোশিয়া দিয়ে। তাহলে আমাদের 17টা আর এই 3টে চেন একটা 18টা, টোটাল আমাদের 18টা এখানে ডাবল ক্রোশিয়া বুনে নিতে হবে। দুটো আমাদের বোনা হয়ে গেল। নেক্সট ঘরে যাব, গিয়ে এইভাবে একটা ডাবল ক্রোশিয়া বুনলাম 3টে। নেক্সট বুনবো এখানে একটা ডাবল ক্রোশিয়া 4টে। এইভাবে আমরা টোটাল 18 ডাবল ক্রোশিয়া বুনে নেব এই রাউন্ডে। এখানে আমরা টোটাল 18 ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। এবার আমরা সেকেন্ড রাউন্ড করব, 1 2 and 3। 3টে চেনকে একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট করব, এটাকে টার্ন করে নেব, ঘুরিয়ে নেব। নেক্সট ঘরে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করব, 1 ডাবল ক্রোশিয়া। সেম ঘরেই আমরা আরও একবার বুনবো, এই হলো 2 ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে যাব, একই ঘরে আমরা দুটো করে ডাবল ক্রোশিয়া বুনবো, একটা বুনলাম। সেম ঘরে আমরা আরও একটা ডাবল ক্রোশিয়া বুনবো। তাহলে প্রথমে আমরা একটা ডাবল ক্রোশিয়া বুনেছি, আর আমরা লাস্টে একটা ডাবল ক্রোশিয়া বুনবো, আর বাকি প্রত্যেকটা ঘরে আমরা দুটো করে ডাবল ক্রোশিয়া বুনবো। খালি ফার্স্ট আর লাস্টে একটা করে ডাবল ক্রোশিয়া থাকবে, এখানে একটা আর লাস্টে একটা বুনবো। দেখুন আমরা লাস্টের ঘরে চলে আসলাম, এখানে আমরা একটা ডাবল ক্রোশিয়া বুনবো। এটা এমনভাবে থাকে, এটা কিন্তু বোঝা যায় না, কিন্তু ঘরটাকে আমাদের তুলে নিতে হবে। তাহলে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হবে টোটাল 34 ডাবল ক্রোশিয়া দিয়ে। আমাদের ছিল 18টা ডাবল ক্রোশিয়া ফার্স্ট রাউন্ডে, তার থেকে আমি দুটো ঘরকে মাইনাস করব, 16টা ঘর। 16টা ঘরে আমরা দুটো করে ডাবল ক্রোশিয়া বুনেছি, 16 দুগুণে হলো 32, আর একটা ঘরে একটা ডাবল ক্রোশিয়া 33, আর এই প্রথমে একটা বুনেছিলাম 34। এবার আমরা নেক্সট রাউন্ডে যাব, 1 and 2 দুটো চেন নিলাম, মানে এটা হাফ ডাবল ক্রোশিয়ার রাউন্ড হবে। একটা ঘরে আমরা একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম এই দুটো চেন। নেক্সট ঘরে যাব, এই ঘরটায়, এই প্রথমের ঘরটা না, কিন্তু প্রথমের ঘরটা দিয়ে একটা চেন আমাদের উঠেছে, দুটো চেন, যেটাকে আমরা একটা হাফ ডাবল ক্রোশিয়াতে কাউন্ট করব। এই নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়ে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এই 3টে ঘরকে একসাথে বের করে নেওয়াকে বলে হাফ ডাবল ক্রোশিয়া। এই 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা দুটো হাফ ডাবল ক্রোশিয়া বুনবো, এই একটা বুনলাম, আরও একটা বুনবো, দুটো। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই নেক্সট ঘরে গেলাম, একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনলাম। সেকেন্ড ঘরে যাব, এখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো, আর 3rd নাম্বার ঘর, এই 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা দুটো হাফ ডাবল ক্রোশিয়া বুনবো, 1 অ্যান্ড সেম প্লেসে আবার বুনবো 2। তো এইভাবে আমরা এই রাউন্ডটাকে কমপ্লিট করব। কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এই রাউন্ডে আমাদের টোটাল 11টা হাফ ডাবল ক্রোশিয়া বাড়লো। তাহলে আমাদের ছিল কত, 34, আর এই রাউন্ডে আমাদের বাড়লো হলো 11টা হাফ ডাবল ক্রোশিয়া। টোটাল আমাদের হলো 45 হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট রাউন্ডে যাব, 1 2 and 3 তিনটে চেন নেব, এটা একটা ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে। এবার আমাদের হাতের জায়গাগুলো ছাড়তে হবে। একটা ঘরে আমরা
একটা ডাবল ক্রোশিয়া বুনে নিলাম, এই 3টে চেন। নেক্সট ঘরে যাব, এই ঘরটা না কিন্তু, হ্যাঁ, নেক্সট ঘরে গিয়ে এই বুনলাম একটা ডাবল ক্রোশিয়া, আমাদের হয়ে গেল দুটো, 3টে চেন একটা, আর এই একটা বুনলাম দুটো। নেক্সট ঘরে এই হলো 3টে, নেক্সট ঘর এই হলো 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8। টোটাল এখানে 8টা ডাবল ক্রোশিয়া, 8 ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। 1 2 3 4 5 6 7 8। এবার আমরা হাতের জায়গাটা ছাড়বো, স্কিপ করে যাব হাতের জায়গাটা। 9টা ঘর স্কিপ করব, 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10 নম্বর ঘরে গিয়ে আমরা এখানে একটা ডাবল ক্রোশিয়া বুনবো। এই বুনলাম, এবার আমরা এটাকে ঘুরিয়ে দেবো এইভাবে। নেক্সট ঘরে গিয়ে এই বুনছি একটা ডাবল ক্রোশিয়া, আর আগে একটা বুনেছি দুটো। নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8, নেক্সট 9, নেক্সট 10, লাস্ট 11। তো আমরা এখানে মিডিলে আমরা 11টা ঘর রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার আমরা আবার স্কিপ করব, 9টা ঘর স্কিপ করব, 10 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10। এই 10 নম্বর ঘরে গিয়ে আমরা এটাকে ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। আবার এটাকে ঘুরিয়ে নেব এইভাবে। একটা ঘর বোনা হয়ে গেল, নেক্সট ঘর বুনবো। এই হলো 2 3 4 5 6 7 অ্যান্ড লাস্ট, এই ঘরটাকে এমনভাবে থাকে তো বোঝা যায় না, এই হলো 8। তো আমাদের এখানে টোটাল কটা ঘর হলো? 27। এখানে 8টা, এখানে 8টা, 16টা, আর মিডিলে হলো 11টা। 16 আর 11 হলো 27, 27টা। তো আমরা কি করব? নেক্সট রাউন্ড 1 2 অ্যান্ড 3, 3টে চেন, এটাকে ঘুরিয়ে নিলাম। নেক্সট ঘরে যাব, এই বুনবো একবার ডাবল ক্রোশিয়া, নেক্সট বুনবো একবার ডাবল ক্রোশিয়া। প্রতিটা ঘরে এইভাবে 27 ডাবল ক্রোশিয়া আমরা বুনে নেব, দুটো রাউন্ড। একটা রাউন্ডে এই যে স্টার্ট করেছি, আরও একটা রাউন্ড বুনবো, বোনার পরে আপনাদের কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার এটা টোটাল পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এন্ডিংয়ে এখানে একটা চেন করে তারপর সুতোটাকে কাট করব। আমি এখানে দুটো রাউন্ড বুনেছি, আপনারা চাইলে একটা রাউন্ডও বুনতে পারেন, তো আপনাদের পছন্দ অনুযায়ী এটা হবে। আমি এটা পুরো কমপ্লিট করে আপনাদের দেখালাম। দেখুন কতটা সুন্দর লাগছে। যত এই সুতোগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যাক সাইডে ইনসার্ট করতে হবে এইভাবে, যে কোনো একটা লুপের মধ্যে এটাকে ইনসার্ট করে তারপর কিন্তু কাট করবে। আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা এখানে এন্ড করব। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।